হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো লইট্টা শুটকির রেসিপি। কীভাবে লইট্টা শুটকি দিয়ে খুবই সুস্বাদু খাবার রান্না করতে পারবেন। তার জন্য আমি প্রথমে নিয়ে নেব কতগুলো লইট্টা শুটকি। তারপর এগুলোকে মাথা ফেলে দেবো, দিয়ে আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনার সাইজ মতো কেটে নিতে পারবেন, সমস্যা নেই। তারপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে 10 থেকে 15 মিনিট এগুলোকে ভিজিয়ে রাখবো। এতে করে শুটকি থেকে ধুলাবালি চলে যাবে। এই যে 15 মিনিট পরে এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সাদা হয়েছে। তারপর আমি একটি পাত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে নিব। আমার শুটকির পরিমাণ অল্প ছিল, তার জন্য সব কিছুর পরিমাণে অল্প অল্প ইউজ করেছি। আপনি আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন। এখানে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন হালকা ফ্রাই হয়ে এসেছে, এখানে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। ধুয়ে রাখা শুটকিগুলো দেওয়ার পরে আমি এগুলোকে শুটকি আর পেঁয়াজগুলোকে আরেকটু ফ্রাই করে নেব। এতে করে শুটকিতে কোনো বাজে স্মেল থাকলে বা কোনো পুরাতন ভাব থাকলে সেটা চলে যাবে। 2 থেকে 3 মিনিট আমি শুটকিটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আদা বাটাও ইউজ করতে পারেন, আমি এখানে শুধু রসুন বাটাই দিলাম। তারপর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করব এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করব। আপনাদের পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিতে পারেন। ঝাল বেশি খেলে এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দেব। আমাদের বাসায় ঝাল খুবই কম খাই, তার জন্য আমি মরিচের পরিমাণটা অল্প করে দিয়েছি। তারপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম। আমি আস্তে আস্তে গরম পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এতে করে এটা খেতে খুবই সুস্বাদু মনে হবে। কষানো যত ভালো হয় ততই খেতে এটা মজা হয়। এই যে আমার 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গিয়েছে। তারপর আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতা অ্যাড করে এই 30 থেকে 40 সেকেন্ডের মতো চুলায় রেখে আমি চুলা আঁচটা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন আমার ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে। এভাবে একটু মিশিয়ে নামিয়ে নেব। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন যে আমার শুটকির কালারটা কত সুন্দর হয়েছে।